বিপদগ্রস্ত মা বোনদেরকে, ভাইদেরকে আরও সুসংবাদ জানাতে চাই। আপনার সন্তান আজকে এই ভয়াবহ বিপদে বিদায় নিয়ে চলে গেছে। আপনি কি জানেন আপনার সন্তান কোন জায়গায় রয়েছে? আপনার সন্তান কিভাবে রয়েছে? সুবহানাল্লাহ, যদি সেটি জানতেন তাহলে অবশ্যই আপনার জন্য ধৈর্য ধারণ করা খুবই সহজ হতো। লক্ষ্য করুন, মুসলিমদের এই অপ্রাপ্তবয়স্ক সন্তানেরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, তারা কোথায় থাকে, কোথায় তাদের অবস্থান? এ মর্মে সহিহুল বুখারীর দীর্ঘ একটি হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি সহিহুল বুখারীর ৭০৪৭ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত অধিকাংশ দিনেই ফজরের পরে জিজ্ঞাসা করতেন, আজকে তোমরা কে কি স্বপ্ন দেখেছ? সেই স্বপ্ন শুনে আবার ব্যাখ্যা করে দিতেন। নিজে কি স্বপ্ন দেখতেন সেই স্বপ্নেরও বর্ণনা দিতেন। তিনি একদিন বর্ণনা দিচ্ছেন নিজের স্বপ্নে, তিনি বললেন, আমি আজকে স্বপ্ন দেখলাম। দীর্ঘ হাদিস, যেখানে অনেক জনের আলোচনা এসেছে, তার মাঝে যে অংশটুকু এখন আমরা বলতে চাই। তিনি বললেন যে আমাকে দুজন ফেরেশতা নিয়ে চলে গেলেন, সামনে গিয়ে দেখলাম একটি বিশাল বাগান, আর সেই বাগানে এত রং বেরঙের গাছপালা, কি চমৎকার আকর্ষণীয় দৃশ্য, যা দেখলে হৃদয় জুড়িয়ে যায়। সেই বাগানের ভিতরে দেখছি আমি একজন মানুষ, কিন্তু এই মানুষটা এত লম্বা, আমি যেন উপরের দিকে তাকাচ্ছি, মনে হয় তাকায় শেষ করতে পারছি না, তিনি আকাশের দিকে এত লম্বা। দেখলাম সেই মানুষটার চতুর্দিকে অসংখ্য ছোট ছোট বাচ্চারা, এই ধরনের এত পরিমাণের বাচ্চা আমি কোনোদিন দেখিনি। এই সব কিছু দেখার পরে সেই ফেরেশতা দুজন ব্যাখ্যা দিলেন। তারা বললেন, জেনে নিন, ওই লম্বা মানুষটা আপনি যাকে দেখেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর বললেন, আপনি ওই অসংখ্য যেই বাচ্চাদেরকে দেখলেন, এরা হলো কারা? ওয়া আম্মাল বিলদানুল্লাযীনা হাওলাহু কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাতে, এরা হলো ওই সব শিশু সন্তান, যেই শিশু সন্তান ইসলামী স্বভাবের উপরেই পৃথিবী থেকে শিশু হিসাবেই বিদায় নিয়ে চলে গেছে। ওই শিশুদের স্থান হলো সেই জায়গায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে মা, একটু ভেবে দেখুন, আপনার সন্তান থাকতো আপনার কাছে, কিন্তু আপনার সন্তান রয়েছে এখন সেই জান্নাতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার এই শিশু সন্তান মুসলিম ঘরে যদি জন্ম লাভ করে থাকে, ইসলামী স্বভাবের উপরেই যদি সে থাকে, যেহেতু প্রাপ্তবয়স্ক হয়নি, অতএব এই শিশু সন্তান আপনার কোল খালি করেছে ঠিকই, কিন্তু সে তো স্থান করে নিয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ। অতএব এটি আপনার জন্য একটি বিরাট সুসংবাদ। আপনি তো তাকে রাখবেন এমনভাবে, সব পরিবারের অবস্থা কি আমরা জানি না। হয়তো কোনো পরিবারে দিন রয়েছে, কোনো পরিবারে দিন নেই, হয়তো কোনো পরিবারে ইসলাম নেই, কত রকমের অশ্লীলতার মাঝেও রয়েছে। কিন্তু যদি সত্যি মুসলিম হয়ে থাকে, তাহলে ওই মুসলিম শিশু সে তো চলে গেছে সেই জান্নাতে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আশ্রয় লাভ করেছে। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, শুধু এতটুকুই নয়, আপনার জন্য আরো কত আকর্ষণীয় সুসংবাদ। আল্লাহু আকবার। এই শিশু সন্তানেরা এখন তাদের অবস্থাটা কোথায়? তারা এখন রয়েছে সেই জান্নাতে, এবং যেটি সামনে বর্ণনায় আসতেছে। আর এই শিশু সন্তানের কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে যখন আবার পুনরুত্থান হবে, পৃথিবীতে যত মানুষ এই জন্ম লাভ করেছে সবারই আবার পুনরুজ্জীবন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিসটি সহিহ মুসলিমের 2635 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাহু কদ মাতা লি ইবনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন একজন তাবেঈ, তিনি হলেন আবু হাসান। তিনি জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে, বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কদ মাতা লি ইবনান, আমার দুজন সন্তান তারা মৃত্যুবরণ করেছে ছোট বয়সে। ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা।
আম্মাও চানা, আমার যেহেতু 2 সন্তান বিদায় নিয়ে চলে গেছে, কষ্ট পাচ্ছি, ব্যথা অনুভব করছি, আপনি কি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো হাদিস শোনাতে পারবেন যেই হাদিস শুনে আমি একটু সান্ত্বনা লাভ করব, আমি আত্মপ্রশান্তি লাভ করব, নিজেকে আমি ধৈর্য ধারণের সুযোগ পাব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নাম, হ্যাঁ আমি তোমাকে শোনাতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো সিগারুহুম দাআমিসুল জান্নাতি। তিনি বলেছেন, জেনে রাখো, মুসলিমদের ছোট ছোট সন্তানেরা যারা ছোট অবস্থায় বিদায় নেয় তারা হলো দাআমিসুল জান্নাতি, তারা জান্নাতে গিয়েই অবস্থান করে, জান্নাতে প্রবেশ করে, আবার বের হয়, আবার যায়, জান্নাতেই ঘোরাফেরা করে। ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াইহি, তারা ওই জান্নাতি সন্তানেরা যখন কিয়ামতের দিন আবার পুনরুত্থান হবে, কিয়ামতের মাঠে যখন সকলেই আবার পুনরুত্থান করা হবে, সেই মাঠেও ওই শিশু সন্তানেরা আবার ফিরে আসবে। ফিরে এসে ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, ওই শিশু সন্তানেরা তার বাবা মায়ের কাপড় ধরে অথবা হাত ধরবে। কেমনে ধরবে? কামা আখুযু আনা বিসিনফাতি সাওবিকা হাযা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হাসানকে বলছেন, আমি যেমন তোমার কাপড়টা ধরেছি, এই ধরনের কিয়ামতের মাঠে ওই জান্নাতি সন্তানেরা তাদের বাবা মায়ের কাপড় ধরবে অথবা হাত ধরে ফালা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ, তারা হাত ধরেই থাকবে বা কাপড় ধরেই থাকবে আর আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে, কখনো সুপারিশ বন্ধ করবে না। হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ ওই ছোট বাচ্চাকে এবং তার বাবা মাকে জান্নাতে প্রবেশ করায়, ততক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে সরবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং বলবো, হে ভাই, হে বোন, সত্যি আজকে আপনি ব্যথিত, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি কি জানেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে হয়তো কত সৌভাগ্যশীল করেছেন? আল্লাহু আকবার। আজকে যার সন্তান হয়তো বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তিনি এই আশা করতে পারবেন না যে কিয়ামতের দিন তার সন্তান তার হাত ধরে বা তার কাপড় ধরে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে শক্ত করে সুপারিশ করবে, এই আশা করার সুযোগ নেই। কিন্তু ওই বাবা, ওই মা, যেই বাবা মায়ের শিশু সন্তান দুনিয়াতে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিদায় নিয়ে চলে গেছে, ওই বাবা মায়ের জন্যই হলো এই সুসংবাদ। সুতরাং আপনাদেরকে এই সান্ত্বনা আমিও জানাতে চাই, যেমনইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হাসানকে জানালেন, আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা আস্থা রাখুন আল্লাহর উপরে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, তাকদীরের প্রতি বিশ্বাস রাখুন। এটাই ছিল তাদের আয়ু, এতদিনেই তাদের হায়াত ছিল। যদিও সেই বিমান দুর্ঘটনা নাও ঘটতো, তবুও তো তারা বেঁচে থাকতো, এটি বলার কোনো সুযোগ নেই। এটাই তো তাদের আয়ু ছিল, এতদিনেই তারা পৃথিবীতে থাকবে, এর বেশি আর তারা পৃথিবীতে থাকবে না। কেউ তাদেরকে রাখতেও পারবে না, যে কোনোভাবেই হোক না কেন তাদের বিদায় ঘটবেই, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই ঘটনার পিছনে ষড়যন্ত্র আছে কি না আছে সেটি পরের বিষয়, কিন্তু মুসলিম হিসাবে আমাকে বিশ্বাস করতে হবে আমার সন্তানের আর বেঁচে থাকার সুযোগ নাই। এটাই তার আয়ু ছিল, এভাবেই তার বিদায় হবে। কিন্তু তার বিদায়টি যদিও আমরা আজকে কষ্ট পাচ্ছি, আমরা আজকে ব্যথিত হচ্ছি, কিন্তু অপর দিকে আপনার জন্য বিশাল সুসংবাদ। এই শিশু সন্তান, আপনি যদি আপনার জীবনটা ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারেন, আপনি ঈমানের সাথে থাকতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হলো এই শিশু সন্তান যাকে হারিয়ে আপনার কোল শূন্য হয়ে গেছে, সেই শিশু সন্তান আপনার হাত ধরে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং হে ভাই ও বোন, ধৈর্য ধারণ করুন, সেই জান্নাতের সুসংবাদ নিন, জান্নাতকে নিশ্চিত করার চেষ্টা করুন। অধৈর্য নয়, অধৈর্য নয়, হুতাশ নয়, কষ্ট পাবেন, এটাই স্বাভাবিক, কিন্তু সেই কষ্টকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী, তিনি একজন রাসূল, আল্লাহর কাছে তার কত বড় মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না,
কিন্তু সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইব্রাহিম, বয়স তার 16-17 মাস। সেই 16-17 বয়সে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিদায় ঘটে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো বাবা, কিন্তু শুধু বাবা নন, তিনি একজন রাসূল, তিনি একজন নবী। আল্লাহর কাছে তার কত মর্যাদা আছে। ইচ্ছা করলে তিনি আল্লাহর কাছে দোয়া করে চাইতে পারেন যে তাকে দীর্ঘজীবী করুক, আরো কিছু। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি কোলে নিয়ে বললেন, ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুনুন ওয়ালাকিন লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা। হে ইব্রাহিম, জেনে রাখো তোমার জন্য আজকে আমরা সবাই ব্যথিত, সবাই আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু আমার রব যেটাতে অসন্তুষ্ট হবে এমন কিছু বলতে আমি পারবো না। সুবহানাল্লাহ। আমার মুখ দিয়ে সে কথাই শুধু বের হবে যেটাতে আমার রব সন্তুষ্ট থাকবে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, যাদের এই দুর্ঘটনায়, যাদের বাচ্চা হারিয়ে গেছে, এই দুর্ঘটনায় নয় বা যে কোনো ক্ষেত্রে আপনার শিশু সন্তান যদি হারিয়ে যায়, আল্লাহ নিয়ে যায়, আপনার কল শূন্য হয়ে যায়, এটি আপনার জন্য দুঃসংবাদ নয়, বরং বলবো এটি প্রকৃতপক্ষে আপনার জন্য একটি বড় সুসংবাদ।